আজকে আমরা খুব মজার আর জরুরি একটা ইংরেজি শব্দ শিখব, আর সেটা হলো সলিডারিটি। শব্দটা ঠিক কি বোঝায়? আচ্ছা, একটা সহজ গল্প দিয়ে শুরু করা যাক, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ধরুন, এক গ্রামে প্রচণ্ড ঝড়ের পর একটা বড় গাছ পড়ে পুরো রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এখন একজন লোক একা একাই গাছটা সরানোর চেষ্টা করছে, কিন্তু গাছটা তো অনেক ভারী। এটা দেখে তার প্রতিবেশীরা আর বসে থাকতে পারল না, সবাই একে একে সাহায্যে এগিয়ে এলো। আর দেখুন, সবাই মিলে একসাথে হাত লাগাতেই ঠিকই রাস্তাটা পরিষ্কার হয়ে গেল। তো এই যে সবাই মিলে একটা কমন লক্ষ্যের জন্য কাজ করল, এই শক্তিটাকে কি বলা হয়? একেই ইংরেজিতে বলে সলিডারিটি, মানে একটা দলের মধ্যে সবার একে অপরকে সাপোর্ট করা। সহজ কথায়, একতায় বল। যখন আমরা একসাথে থাকি, তখনই আমাদের আসল শক্তিটা বোঝা যায়। আচ্ছা, চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরও ভালো করে বোঝা যাবে। এখানে দেখুন, শ্রমিকদের সলিডারিটি বা একতা তাদের আরও ভালো বেতন আর সুবিধা আদায় করতে সাহায্য করেছে। এই বাক্যে একটা বিপদের সময়ে অনেকগুলো দেশ সাহায্য পাঠিয়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে, এটাই সলিডারিটি। আর এখানে একটা টিমের সলিডারিটির কারণেই তারা খুব কঠিন একটা কাজ একদম ঠিক সময়ে শেষ করতে পেরেছে। ব্যাপারটা অনেকটা এমন, একটা লাঠি একা থাকলে সহজেই ভেঙে যায়, কিন্তু একসাথে অনেকগুলো থাকলে ভাঙা প্রায় অসম্ভব। তাহলে বুঝতেই পারছেন, সলিডারিটি আমরা শ্রমিকদের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে, এমনকি খেলার টিমেও দেখতে পাই। তার মানে মূল কথাটা হলো, আমরা যখন একসাথে থাকি তখন আমাদের শক্তি অনেক বেড়ে যায়। এবার একটু ভাবুন তো, আমাদের চারপাশে জীবনে কোথায় কোথায় এমন সলিডারিটির উদাহরণ দেখা যায়?